আচ্ছা, তো ক্লাস ফাইভের সোশ্যাল স্টাডির এটা বুক হচ্ছে মানে এসএসটি বুক। হ্যাঁ, আর চ্যাপ্টার নাম্বার 1 হচ্ছে ম্যাপ অ্যান্ড গ্লোব। আচ্ছা, ম্যাপ অ্যান্ড গ্লোব এটা করার আগে এটার ব্যাপারে ধারণা নেওয়াটা একটু দরকার। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের যে ওয়ার্ল্ডে, ঠিক আছে, যে ক্লাইমেটে আমাদের যে কন্টিনেন্টস আর ওশিয়ান আছে, ঠিক আছে, কোনটা কেমন কন্টিনেন্টস, কন্টিনেন্টসে কী কী হয়, যেমন তারপরে গ্লোবের ব্যাপারে একটু ধারণা দেওয়া আছে, ম্যাপের ব্যাপারেও ধারণা দেওয়া আছে। এই সব জিনিসই এই চ্যাপ্টার ভিতরে আমরা আজকে পড়ব, ঠিক আছে? তো একটু পড়ি, হ্যাঁ, চলো। আচ্ছা, দাঁড়াও। We live on the planet Earth. The Earth is the only planet that supports life. Our Earth has land masses and water bodies. আচ্ছা, আমাদের যে এই যে আমাদের যে পৃথিবী, আমাদের যে পৃথিবী একটা প্ল্যানেট, ঠিক আছে, এটাই এখন পর্যন্ত একমাত্র প্ল্যানেট যেটাতে পৃথিবী মানে প্রাণের সন্ধান আছে কিংবা লাইফ আছে। অন্য কোনো এখন পর্যন্ত এমন কোনো প্ল্যানেট মানে আবিষ্কার হয়নি যেটাতে এরকম মানে কী বলবো মানে প্রাণের সন্ধান আছে কিংবা লাইফ সাপোর্ট আছে, ঠিক আছে। তো আওয়ার আর্থ হ্যাজ ল্যান্ড ম্যাসেস অ্যান্ড ওয়াটার বডিজ। তো কি বলেছে, আমাদের পৃথিবী ল্যান্ড ম্যাসেস মানে হচ্ছে মাটি এবং ওয়াটার বডি জল দিয়ে তৈরি। দ্য শেপ অফ দ্য আর্থ, দেখো লং লং এগো দ্য আর্থ ওয়াজ কনসিডার টু বি ফ্ল্যাট। ফার্ডিন্যান্ড ম্যাগালেন এ পর্তুগিজ এক্সপ্লোর সেলড ফ্রম স্পেন ইন 1519। বলেছে অনেক অনেক দিন আগে মানে পৃথিবীকে মানুষ কি মনে করত, পৃথিবীকে মানুষ মনে করত ফ্ল্যাট। মানে ফ্ল্যাট মানে কেমন, একটু গুগলে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো। দাঁড়াও, ফ্ল্যাট মানে কেমন আমি একটু একটু গুগলে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট ওয়েট। আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো পৃথিবীকে আগেকার মানুষ এই দেখো এই রকম ফ্ল্যাট মনে করতো, ঠিক আছে, মানে অনেক দিন আগেকার মানুষ পৃথিবীকে জাস্ট এই রকম মনে করতো ফ্ল্যাট, ঠিক আছে। তো এই যে ফার্ডিনেন্ড এই ব্যক্তি কি করেছিল, জাস্ট ওয়েট, দেখো এই ব্যক্তি কি করেছিল, তো ইনি একজন ছিলেন পর্তুগিজ ছিলেন, যার কাজ ছিল যে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া, এক্সপ্লোর করা, ঠিক আছে। তো সে শিপে করে তার জার্নিটা শুরু করেছিল স্পেন থেকে। সালটা ছিল 1519। সে তার জার্নি শুরু করেছিল মানে জাস্ট সে এক্সপ্লোর করার জন্য গিয়েছিল। অ্যান্ড অন অফ হিজ শিপ রিটার্ন ব্যাক টু দ্য স্টার্টিং প্লেস। দিস প্রুভড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। পিকচার টেকেন ফ্রম স্পেস so that the earth is spherical shapes. Now we know that the earth is slightly flat and top and bottom of bulbous a little in the middle. তো এবার সে মানে সে যে জার্নিটা যে তার যে জার্নিটা শুরু করেছিল অ্যাকচুয়ালি ফ্ল্যাট হলে কি হবে, তার জার্নিটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে শেষ হয়ে যাবে, তাই না, কারণ পৃথিবীটা ছিল ফ্ল্যাট। তো ফ্ল্যাট হলে একটা জার্নিটা এখান থেকে শুরু হয়ে যাবে, কিন্তু পৃথিবীটা যেহেতু সার্কেল, ঠিক আছে, মানে গোল, তো সে জার্নিটা যদি এখান থেকে শুরু করে এখান থেকে যায়, সে দেখো ঘুরে 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 কিন্তু সে এখানেই চলে আসবে। তো সে যেখান থেকে তার জার্নিটা শুরু করেছিল সে দেখলো সেখানে মানে চলে এলো। মানে তারপরে থেকে প্রুভ হয়েছিল যে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে আর্থ এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট না, এটা হচ্ছে স্পেরিক্যাল কিংবা রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা তারপরে এইসব এই যে পিকচার দেখছো এটা স্পেস থেকে ছবিটা নেওয়া, ঠিক আছে। এখানকার যে ছবিটা দেখছো এই ছবিটা হচ্ছে স্পেস থেকে নেওয়া। আচ্ছা, এখানে উই নো শুড এটা জানা দরকার। দেখো দ্য আর্লিয়েস্ট গ্লোবস ওয়ার মেড বাই পাস্টিং প্রিন্টেড পেপার ম্যাপস অন এ উডেন স্পিয়ার। তো আগেকার দিনের গ্লোবগুলোকে প্রিন্ট করা হতো কি পেপার ম্যাপস অন এ উডেন স্পিয়ার, মানে কাঠের বানানো হতো, কাঠ দিয়ে বানানো হতো, ঠিক আছে। দেখো হোয়াট ইজ গ্লোব, দ্য ওয়ার্ড গ্লোব কামস ফ্রম দ্য লাটিন ওয়ার্ড গ্লোবাস হুইচ মিন রাউন্ড মাস। বলেছে এই যে গ্লোব কথাটা এটা অ্যাকচুয়ালি একটা লাটিন ওয়ার্ড, ঠিক আছে, যার মিনিং হচ্ছে গ্লোবাস।
আর এই গ্লোবাস মানে হচ্ছে রাউন্ড মাস, মানে গোল, মানে মাস মানে মাটি টাইপের, ঠিক আছে, মানে গোল মাটি এরকম টাইপের। দ্য স্টাডি দ্য আর্থ ইন এ সিম্পল অ্যান্ড অ্যাকুরেট ওয়ে, উই ইউজ এ গ্লোবস, ইট গিভস আস দ্য শেপ, সাইজ অ্যান্ড লোকেশন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান অন আর্থ। ঠিক আছে, তো আমরা যখন এই পৃথিবীকে নিয়ে যখন পড়ি তখন গ্লোবটা কী করে, আমাদের যেসব রিসার্চ বলো কিংবা পড়াশোনার ধরনটা বলো অনেকটা ইজি করে দেয়, আর অ্যাকুরেট ওয়ে, ঠিক আছে, একদম সঠিক পদ্ধতিতে করে দেয় এই গ্লোবের মাধ্যমে। এটা আমাদেরকে কি দেয়, এটা আমাদেরকে সঠিক পরিমাণে শেপ, সাইজ অ্যান্ড লোকেশান দিয়ে দেয়, মানে কন্টিনেন্টস অন ওশিয়ান অন আর্থ, ঠিক আছে, মানে ওশিয়ান কন্টিনেন্টে এই যে পৃথিবীর। আচ্ছা, however, the globe has some limitation. It is too large. If it is too large, we cannot carry it around. If it is too small, we cannot see details such as place and landforms, etc. We cannot make a globe to show only a part of the earth. Only one half of the earth can be seen at one time. On a globe, we have a rotate ইনটু সি দ্য আদার পার্টস। মানে দেখো, যাই হোক, এখানে দেখো গ্লোবের একটা লিমিটেশন আছে, ঠিক আছে, বলেছে এটা যদি খুব বড় হয় তাহলে কি হবে, মানে ক্যারি করতে বিশাল অসুবিধা হবে, আর এটা যদি খুবই ছোট হয় তাহলে আমরা এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে, যেমন কান্ট্রির নেম কিংবা কন্টিনেন্টসের নেম কিংবা ওশিয়ানের নেম, সেটা আমরা বুঝতে পারবো না ভালোভাবে, ঠিক আছে। তো দেখো, উই ক্যান নট মেক গ্লোব টু শো অনলি পার্ট অফ দ্য আর্থ, ঠিক আছে, আবার এমন কি আমরা গ্লোবের একটা পার্ট নিয়ে কখনো মানে পড়তে পারবো না কিংবা রিসার্চ করতে পারবো না। ওয়ান হাফ অফ দ্য আর্থ ক্যান বি সিন অ্যাট ওয়ান টাইম, কারণ কি বলেছে, এই যে অর্ধেক জিনিসটা একবার দেখা যায় আর আরেকবার এইভাবে এই সাইডে ঘোরা লেগার তার অর্ধেক জিনিস আমরা দেখতে পাই, ঠিক আছে। তো দেখার জন্য উই হ্যাভ রোটেট ইট টু সি দ্য আদার পার্ট, আমাদেরকে রোটেট করতে হবে মানে অন্য পার্ট দেখার জন্য। আচ্ছা, এবার হোয়াট ইজ ম্যাপ? এ ম্যাপ ইজ এ ড্রয়িং অফ অ্যান এরিয়া অন দ্য আর্থ সারফেস অন দ্য ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। দেখো ম্যাপটা কি, ম্যাপটা আসলে একটা ড্রয়িং এরিয়া, পৃথিবীর একটা ড্রয়িং এরিয়ার সারফেস আছে যেটা হয় ফ্ল্যাট সারফেসে, হ্যাঁ, ফ্ল্যাট সারফেসের উপরে পৃথিবীর ড্রয়িংটা মানে আঁকানো আছে। আচ্ছা, এ পারসন হু মেক্স ম্যাপস ইজ নোন অ্যাজ এ কার্টোগ্রাফার, ঠিক আছে, মানে যিনি ম্যাপ বানায় তাকে কি বলবো আমরা, কার্টোগ্রাফার। এ বুক অফ ম্যাপস ইজ কল্ড অ্যান অ্যাটলাস, এবং যে মানে কি বলবো, ওই যে বুক থাকে না, এ বুক অফ ম্যাপস ইজ কল্ড, মানে যে সমস্ত বইয়ে ম্যাপ সম্বন্ধেই লেখা থাকে কিংবা থাকে সেটাকে বলে অ্যাটলাস। আচ্ছা, a map is very useful because it is easy to carry around. It gives us details geographical information such as a physical features like mountains, lakes, valley, etc. Human made feature থাকে যেমন ফ্যাক্টরি, রোডস, এয়ারওয়ে, টাউন, সিটি, এটসেট্রা, ঠিক আছে। তো কি বলেছে, ম্যাপ আমাদের অনেক ইউজফুল, কারণ কি ছিল, এটা আমরা ক্যারি করতে পারি, বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারি, ঠিক আছে। তো এখানে জিওগ্রাফিক্যাল অনেক ইনফরমেশন থাকে, যেমন ফিজিক্যাল ফিচার্স থাকে, মাউন্টেন থাকে, লেক থাকে, ভ্যালি থাকে, সেরকম হিউম্যান মেড মানে মানুষের তৈরি ফ্যাক্টরি, রোডস, এয়ারওয়ে, টাউন, সিটি, এটসেট্রা এই সমস্তই থাকে, ঠিক আছে। তো দেখো, আচ্ছা, এখানে দ্য বেস্ট ম্যাপ কালেকশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু বি ফাউন্ড অ্যাট বিবলিওথেকিউ ন্যাশনালি, ঠিক আছে, যেটা আছে ন্যাশনাল লাইব্রেরিতে, যেটা প্যারিসের ফ্রান্সে আছে। এটা এই লাইব্রেরি হচ্ছে তোমার বেস্ট ম্যাপ কালেকশন, ঠিক আছে। যদি কোনো আচ্ছা দেখো, আচ্ছা, এভরি স্মল এরিয়া ক্যান বি এনলার্জ অ্যান্ড শো অন এ ম্যাপ, বাট এ ম্যাপ ক্যান নট শো দ্য কারেক্ট শেপ অফ দ্য আর্থ বিকজ ইউ ক্যান নট ফ্ল্যাটেন দ্য আর্থ সারফেস, ঠিক আছে। মানে দেখো এখানে কি বলেছে, এখানে প্রত্যেকটা এরিয়ার এনলার্জ করা আছে ম্যাপের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট কোনো লোকেশন না, মানে কি বলবো যে কি, মানে সঠিক পরিমাপ না। ধরো পুরো পৃথিবী একটা গ্লোবের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো পুরো পৃথিবীটা গ্লোবের সমান নয়, তাই না, প্রচুর বড়, অনেক বড়,
সেই জন্য বলেছে এখানে, ওটাই বলেছে যে এনলার্জ তো করা আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি সাইজ না, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য তোমাকে এই ফ্ল্যাট অ্যান্ড আর্থ সারফেসে দেওয়া আছে, ওটা তারপরে তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে। Different type of maps. Broadly, maps can be classified into three main types: physical, political and thematics. দেখো অ্যাকচুয়ালি ম্যাপের তিনটে টাইপস আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে থিমেটিক্স, ঠিক আছে। এবার আমরা এই তিনটে ম্যাপের ডেফিনেশন জানবো। দেখো ফিজিক্যাল ম্যাপ শো ফিজিক্যাল ফিচার such as a mountain, plateaus, desert, plain, river, different height using different color etc. তো কি বলেছে, এই যে ফিজিক্যাল ম্যাপ মানে সেটাই যেটা প্রাকৃতিক জিনিস থাকে, যেমন মাউন্টেন, প্লেটাউস, ডিজার্ট, প্লেন, এই সব জিনিস থাকে ডিফারেন্ট কালারে, মানে বিভিন্ন কালার থেকে ম্যাপে, মানে ওটা একটু পরে আসছি, পরেই আছে, তো ওইটাকে আমরা বলবো ফিজিক্যাল পার্ট, ঠিক আছে। এবার এখানে দেখো পলিটিক্যাল পার্ট কি, পলিটিক্যাল ম্যাপস শো দ্য পলিটিক্যাল ডিভিশন অফ দ্য ওয়ার্ল্ড ইনটু কন্টিনেন্টস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট এটসেট্রা। তো পলিটিক্যাল ম্যাপে কি থাকে, মানে ডিভিশন করা থাকে, যেমন ইন্ডিয়া, চাইনা, তাই না, এরকম যেমন ডিভিশন করা থাকে, তো ওই জিনিসটাকে আমরা বলবো পলিটিক্যাল ম্যাপ, ঠিক আছে। যেমন প্যারিস ফ্রান্স, যেমন আমাদেরকেই দেখো আমরা যেমন এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, তারপরে উত্তরপ্রদেশ, আরও বিভিন্ন যত স্টেট আছে, বিহার, রাজস্থান, মুম্বাই, এইসব জিনিসগুলোকে আমরা কি বলবো, পলিটিক্যাল ম্যাপস, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য লাটিন ওয়ার্ড ফর দ্য ম্যাপ ইজ ম্যাপো, হুইচ মিনস এ ন্যাপকিন বিকজ এ ম্যাপ কুড বি ফোল্ডেড লাইক এ ন্যাপকিন। কি বলেছে, এই যে লাটিন ওয়ার্ড, ম্যাপের লাটিন ওয়ার্ড কী ছিল, ম্যাপো, যেটার মানে হচ্ছে ন্যাপকিন, ঠিক আছে। আর ন্যাপকিন মানে আমরা জানি যে টিস্যু পেপার, ঠিক আছে। তো বিকজ অফ ম্যাপ কুড ফোল্ডেড লাইক এ ন্যাপকিন, কারণ ম্যাপকেও ওইভাবে ফোল্ডেড করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি কিংবা ফোল্ড করতে পারি, ঠিক আছে। দেখো এবার কি বলেছে, এবার বলেছে থিমাটিক ম্যাপ। থিমাটিক ম্যাপটা কি, দেখো থিমাটিক ম্যাপ ফোকাস অন সাম স্পেসিফিক ইনফরমেশন সাচ অ্যাজ এ রেনফল, পপুলেশন, রোড, রেলওয়ে, মিনারেল, ক্রপস ইত্যাদি এটসেট্রা। তো মানে এই যে থিমাটিক্স ম্যাপসে দেখবা যখনই কোনো নিউজ হয়, এই যে আবহাওয়ার ব্যাপারে যখন, ওয়েদারের ব্যাপারে যখন বলে, তো যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে এরকম রেড কালার করে দেয়, কিংবা দেখবা যখন বিশাল বড় তুফান, সুনামি টোনামি আসে, যেসব জায়গায় সতর্কবার্তা ম্যাপের মাধ্যমে দেখাবে, কিংবা ধরো একটা মানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে, ঠিক আছে। শুধু তো ইন্ডিয়ার ম্যাপ দেখাবে ওরকম না, স্টেটের ম্যাপও দেখাতে পারে, যে বলবে এই সব জায়গাগুলো বিশাল মানে ক্ষতির মুখে পড়তে চলেছে কিংবা পড়ে গেছে, এই সব জিনিস যদি নিউজ কোনো দিন লক্ষ্য করো তাহলে হয়তো দেখতে পাবা, ঠিক আছে। দেখো দ্য ম্যাপ দ্যাট ফার্স্ট, জাস্ট একটু ওয়েট করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ উজ্জ্বল বলছি। হ্যাঁ বলেন। পাসওয়ার্ড চেঞ্জ করেছো নাকি? না তো, ও নেট, 3 দিনের নেট পেছাতো, তাহলে এবার জিজ্ঞেস করছি। না না পাসওয়ার্ড চেঞ্জ করিনি। ও ঠিক আছে। हाँ, क्या ही बोले बताओ, ওয়াইফাই আর ওয়াইফাই, ওয়াইফাই হলেই হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনটায় ছিলাম গো, কোথায় ছিলাম, হ্যাঁ দেখো দ্য ম্যাপ দ্যাট ফার্স্ট হ্যাড দ্য নেম আমেরিকা প্রিন্টেড অন ইট ওয়াজ প্রিন্টেড ইন 1507। তো কি বলেছে, এই যে ম্যাপ যেটা যেটা নাম হয়েছিল আমেরিকা থেকে প্রিন্টেড করা হয়েছিল, আর সেটা ছিল 1507 ইয়ারে, ঠিক আছে, মানে প্রথম। উই মাস্ট নো হাউ টু রিড এ ম্যাপ টু ফাইন্ড আউট হোয়াট ইনফরমেশন ইট প্রোভাইড। দ্য সাইন, দ্য সিম্বল অ্যান্ড দ্য স্কেল অন ম্যাপ ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ম্যাপ। এবার দেখো ম্যাপ তো আমরা সবাই জানি, তাই না, ম্যাপ এটাকে বলে, কিন্তু ম্যাপ পড়া কিন্তু মানে যে সে পারবে না, আগে শিখতে হবে, ঠিক আছে। মানে এখন তোমরা ভিডিওটা দেখে ভাববা যে কে রে স্যার আমি তো জানি ম্যাপ বানানো, কিন্তু না, ম্যাপ পড়াটা আলাদাভাবে শিখতে হয়, ওটা আমি শিখিয়ে দেবো ক্লাসে। তো দেখো এখানে বলেছে আমাদেরকে অবশ্যই জানতে হবে ম্যাপ কেমন করে পড়তে হয়, ঠিক আছে। এই যে এখান থেকে দ্য সাইন, সিম্বলস অ্যান্ড স্কেল অন ম্যাপ ইজ কল্ড এ ল্যাঙ্গুয়েজ অফ এ ম্যাপ, তাই না। তাহলে ল্যাঙ্গুয়েজ অফ ম্যাপ কি বলে, যে ম্যাপে সাইন, সিম্বল, স্কেল থাকে সেটাকেই আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজ অফ এ
ম্যাপ। আচ্ছা দেখো এবার আমরা জানবো ডিরেকশন অন এ ম্যাপ। দেখো অল ম্যাপ ফলো এ সিস্টেম অফ ডিরেকশন। দ্য 4 কার্ডিনাল ডিরেকশন আর নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। দেখো প্রত্যেকটা ম্যাপের একটা ডিরেকশনে ফলো করে যেটার নাম হচ্ছে কার্ডিনাল ডিরেকশন, আর সেটা কি নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আচ্ছা এবার এখানে যে লেখাটা আছে এটা বেকার পড়া, আমি জাস্ট বলে দিচ্ছি। ধরো এটা এটা আমরা একটা প্লাস নিলাম, ঠিক আছে? তো উপরের দিকে থাকে সবসময় নর্থ, এই দেখো, আর নিচের দিকে থাকে সবসময় সাউথ, ঠিক আছে? আর এই দেখো রাইট সাইডে থাকে ওয়েস্ট আর লেফট সাইডে থাকে ইস্ট, ঠিক আছে? এই রকম করে 4টে সাইড হয়। এখানে এটাই এক্সপ্লেন করেছে, ঠিক আছে? তো এটাই জাস্ট মানে এটা ইম্পর্টেন্ট না, তবে বলা যায় না, দিয়ে দিতেও পারে। দেখো এবার এখানে দেখো ম্যাপ পয়েন্টে দেখো নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট আর দ্য সাব ডিরেকশন। এই যে 4টে সাব ডিরেকশন হচ্ছে না, এই 4টে সাব ডিরেকশন তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? আর একটা কথা মাথায় রাখবা, দেখো এই যে নর্থ ইস্ট আছে, দেখো নর্থ ইস্ট মানে নর্থ আর ইস্টের মধ্যে থাকবে। এ দেখো এটা হচ্ছে নর্থ, আর এ দেখো ইস্ট, এ দেখো দেখো নর্থ আর ইস্টের মধ্যে আছে। এই রকম দেখো সাউথ ওয়েস্ট, ঠিক আছে? দেখো সাউথ আর ওয়েস্টের মধ্যে থাকবে, দেখো সাউথ আর ওয়েস্ট, সাউথ আর ওয়েস্টের মধ্যে থাকবে, একটা মানে মিডিলে থাকবে, এটা মাথায় রাখবা। দেখো সাউথ আর ইস্ট, দেখো সাউথ আর ইস্ট, দেখো সাউথ ইস্টের মধ্যে থাকবে, ঠিক আছে? দেখো সাউথ ওয়েস্ট, দেখো সাউথ ওয়েস্টের মধ্যে থাকবে। এই জিনিসগুলো মানে মুখস্থ করা দরকার নয়, তবে দিয়ে দেয় মাঝে মাঝে, এটা একটু জেনে রাখবা, তাহলেই হবে। আচ্ছা তো এখানে দেখো এবার এখানে বলেছে স্কেল অফ এ ম্যাপ, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো। অ্যাজ উই ক্যান নট শো দ্য অ্যাকচুয়াল সাইজ অন দ্য আর্থ or even a small space on a map, we need a scale. A scale is therefore a ratio between the distance on a map and the actual distance on the ground. It is linear, the is divided on the scale which is equivalent to 1 centimeter on the map is equal to 100 kilometer on the ground. The scale of map is often so as a line with distance mark on it at equal intervals. তো দেখো এখানে অ্যাকচুয়ালি এটাই বলতে চেয়েছে যে অ্যাকচুয়ালি মানে নর্মালি ম্যাপে যেরকম ডিস্টেন্স দেওয়া থাকে, যে সেন্টিমিটার দেওয়া থাকে, কিলোমিটার হয়তো পাবা না, তো ওই সব জিনিস তো অ্যাকচুয়ালি তো পৃথিবী তো সেন্টিমিটার না, তাই না? তো নর্মালি কি বলেছে, আমরা অ্যাকচুয়ালি সাইজটা পাই না। তো অ্যাকচুয়ালি সাইজ পাওয়ার জন্য আমাদের কিছু স্কেল ইউজ করতে হয়, ঠিক আছে? সেই স্কেলটা হচ্ছে লাইনার। আর লাইনারটা কি, লাইনারটা হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল বলেছে, 1 সেন্টিমিটার ইকুয়াল 100 কিলোমিটারের সমান, ঠিক আছে? যদি এবার এখানে বলে দিল যে ম্যাপের স্কেল 10 সেন্টিমিটার ইকুয়াল কত, তাহলে কিছুই করবা না, ওটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া, তাহলে 1000 হয়ে যাবে, হ্যাঁ? দেখো এবার এখানে কিছু দিয়েছে, দেখো দ্য ওল্ডেস্ট নোন দ্য ম্যাপ ইজ অফ দ্য নাইট স্কাই। আগেকার দিনে ম্যাপকে কি বলতো, নাইট স্কাই। ইট ওয়াজ ডিসকভার ইন দ্য কেভ কমপ্লেক্স ইন ফ্রান্স, এবং এটা ডিসকভার হয়েছিল কেবে, আর যেটা ছিল যেটা হয়েছিল ফ্রান্সে। আচ্ছা কনভেনশনাল সাইন অ্যান্ড সিম্বল অন এ ম্যাপ। দেখো অ্যাজ দেয়ার ইজ এ নো এনাফ স্পেস টু শো মাউন্টেন, রিভার, হাউস, টেম্পল, church, dam and railway track etc. Among other things on a map we use different symbol and signs to show such information. These symbols are common or conventional in every map so that everyone can understand them, ঠিক আছে? তো দেখো এই অ্যাজ দেয়ার নো এনাফ স্পেস টু সে মাউন্টেন শো, তো এখানে এটাই বলতে চাইছে, দেখো সব কিছুর সিম্বল তো একটা ম্যাপে দেখানো সম্ভব না, তাই না? মানে প্রত্যেকটা ম্যাপে যদি এরকম করে ধরলো পাহাড় দেখাচ্ছে, রিভার দেখাচ্ছে, রেলওয়ে ট্র্যাক দেখাচ্ছে, তাই না? তাহলে তাদের কান্ট্রির নাম লিখতেই ভুলে যাবে, হবেই না। তো সেই জন্য কিছু সাইন দিয়েছে, তো এই সাইনগুলা জাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আচ্ছা কালার অফ ম্যাপ। আচ্ছা উই অলসো ইউজ কালার টু শো ডিফারেন্ট ফিচার অন এ ম্যাপ। হ্যাঁ, তো প্রত্যেকটা ম্যাপে একটা কালার থাকে, মানে কিছু কিছু জায়গায় ডিফারেন্ট কালার থাকে, সেটা তোমাকে শো করে কোনটা কি, ঠিক আছে? জাস্ট এটা মানে ইম্পর্টেন্ট না, জাস্ট নর্মালি এখানে পরে ইম্পর্টেন্ট আছে। দেখো ওশিয়ান, সি অ্যান্ড লেক, রিভার আর ব্রাউন, কি এটা বলছে ব্লু কালার না,
এটা আমার ভালোভাবে উঠেনি গো, বুঝতে পারছি না, দাঁড়াও দেখিনি সেখানে নাকি। আচ্ছা, ওশিয়ান, সি, লেকস, রিভার আর ব্রাও কি বলছে এটা, যাই হোক বুঝতে পারছি না। ওশিয়ান, সি অ্যান্ড লেক, রিভার আর যেটা আছে ওটা কি বলছে, ওটা প্রপার ব্লু কালার হয়, ঠিক আছে। দেখো এটা পুরো ব্লু কালার হয়। দেখো ডার্ক ব্লু শো ডিপ ওয়াটার আর লাইট ব্লু শো সলো ওয়াটার। দেখো কি বলছে ডার্ক ব্লু, মানে এই দিকটা, দেখো এই দিকটা, এই যে ডার্ক ব্লু যেটা, এই ডার্ক ব্লু যেটা যেটা বলেছে বিশাল মানে বেশি জল থাকে ওইটাকে বোঝায়। আর সলো ওয়াটার মানে যেটাতে বেশি গভীর থাকে না কিংবা বেশি জল থাকে না। লাইট ব্লু, দেখো লাইট ব্লু মানে এগুলো এগুলো বেশি গভীর না। বেশি গভীর না মানে একবারে আমাদের পুকুরের মতন না, ঠিক আছে, অনেক গভীর, জাস্ট ওশিয়ানের তুলনামূলক গভীর না। দেখো হাই মাউন্টেন আর শো ইন ডার্ক ব্রাউন কালার, মানে দেখো মাউন্টেনে, দেখো এখানে এখানে মাউন্টেন থাকে আছে, ঠিক আছে। এখানে কি বলেছে, আচ্ছা কালারে আমার একটু গড়বড় হতে পারে, আমি কালারে কনফিউশনে পড়ে যাই, আমি মানে বুঝতে পারি না, ঠিক আছে। তো দেখো কালার, দেখো লো মাউন্টেন আর প্লেটাও আর শো ইন লাইট ব্রাউন কালার। তো এবার যেখানে প্লেট হাউস আছে কিংবা নিচু নিচু পাহাড় আছে সেগুলো লাইট ব্রাউন কালার দেখায়, ঠিক আছে। দেখো এইসব জায়গাগুলো এটাই মনে হবে, দেখো লাইট ব্রাউন কালার, হ্যাঁ কি জানি ভুল হতে পারে, বুঝতে পেরেছো। দেখো স্নো ক্যাপড মাউন্টেন আর শো এ হোয়াইট সামটাইম ইয়েলো শো আর ডিজার্ট আর ড্রাই এরিয়া, ঠিক আছে। তো কি বলেছে, যেটা তোমার স্নো ক্র্যাপড মাউন্টেন থাকে, ঠিক আছে, মানে বরফে ঢাকা যে মাউন্টেনগুলো থাকে যেগুলোকে হোয়াইট কালার দেখায়, কোনো কোনো সময় ইয়েলো কালারেরও দেখায়, যেটা ডিজার্ট এবং ড্রাই এরিয়াকে বোঝায়, ঠিক আছে। এই দেখো এই যে ইয়েলো কালার দেখছো, দেখো ইয়েলো কালার, এটাকে বলছে, এটা হচ্ছে তোমার ড্রাই এরিয়া, ঠিক আছে, মানে শুকনো আর মরুভূমি এরিয়া। আর হোয়াইট কালারটা যেটা কি বলছে, যেটা হচ্ছে বরফে ঢাকা মাউন্টেনের কথা বলছে, ঠিক আছে। এই দেখো এটা, এগুলো হচ্ছে বরফে ঢাকা মাউন্টেন, হ্যাঁ। তো এটাই ছিল ব্যাপার, জানি না। আচ্ছা, প্লেন্স অ্যান্ড ল্যান্ড কী বলছে, লো ল্যান্ডস আর শো ইন গ্রিন। দেখো এখানে নর্মালি যে মাটি থাকে কিংবা ঘাস জড়িত, ঘাস টাস থাকে প্রচুর, গাছ টাছ আছে, দেখো ওইগুলোকে গ্রিন কালার দেখায়, বুঝতে পারছো। দেখো দেখো গ্রিন এগুলোকে বোঝাই। তো জাস্ট এটাই ছিল। দেখো দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান, দ্য ল্যান্ড মাস অফ দ্য আর্থ ডিভাইডেড ইন্টু কন্টিনেন্টস। পৃথিবীতে যে মাটি থাকে সেগুলোকে কিসে ভাগ করে, কন্টিনেন্টসে ভাগ করে। দ্য আর কী বলছে, আচ্ছা দ্য ওয়াটার অন দ্য আর্থ আর ডিভাইডেড ইন্টু ওশিয়ান, এবং পৃথিবীতে যত জল আছে সেগুলোকে ওশিয়ানে ডিভাইড করে। নিয়ারলি 71% অফ দ্য আর্থ সারফেস কনসিস্ট অফ ওয়াটার, মানে 71% যে পৃথিবীর 71%, 71% সেটা আমাদের ওয়াটার আছে। অ্যান্ড বাদ বাকি 29%, হোয়াইল দ্য রিমেনিং 29 অফ দ্য আর্থ ইজ, যেটা কি বলছে, যেটা আছে মাটি, ঠিক আছে। দেখো দেয়ার আর 7 কন্টিনেন্টস অ্যান্ড 5 ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কি আছে, 7 কন্টিনেন্টস আছে এবং 5 ওশিয়ান আছে, ঠিক আছে। যেমন এখানে দেখো নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা ইজ দ্য থার্ড লার্জেস্ট কন্টিনেন্টস, ইট ওয়াজ ডিসকভার ইন 15th সেঞ্চুরি। নর্থ আমেরিকা যেটা হচ্ছে আমাদের থার্ড লার্জেস্ট কন্টিনেন্ট এবং এটা ডিসকভার হয়েছিল 15th সেঞ্চুরিতে। ইউরোপ ইজ দ্য 6th লার্জেস্ট কন্টিনেন্টস, ইউরোপ হচ্ছে আমাদের 6th লার্জেস্ট কন্টিনেন্টস। এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্টস, ইটস শেয়ার ইটস ল্যান্ডমাস উইথ ইউরোপ, with ruler mountain in Russia and the Caspian Sea separate Asia from Europe, ঠিক আছে। এই যে আমাদের এশিয়া কন্টিনেন্টস আছে, এটা হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট কন্টিনেন্ট, ঠিক আছে, এবং এই তার ল্যান্ডমাস শেয়ার করেছে ইউরোপের সঙ্গে, ঠিক আছে। এটার সঙ্গে উরাল মাউন্টেন যেটা রাশিয়াতে আছে এবং ক্যাপসিকান সি যেটা এশিয়াতে আছে, সেপারেট হয়েছে এশিয়া টু ইউরোপ, ঠিক আছে। মানে একই কী বলছে মাউন্টেন কিংবা একই সি, ওই দুই দেশের মধ্যে সম্পর্ক আছে, জাস্ট ডিফারেন্ট হয়ে গেছে তাই। অস্ট্রেলিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কন্টিনেন্ট, ইট ইজ এ লার্জ আইল্যান্ড। অস্ট্রেলিয়া হচ্ছে 7th লার্জেস্ট কন্টিনেন্ট এবং এটা হচ্ছে লার্জ আইল্যান্ড, ঠিক আছে, এটা অনেক বড় একটা আইল্যান্ড। দেখো সাউথ আমেরিকা ইজ দ্য 4th লার্জেস্ট কন্টিনেন্ট, ইট ইজ অলসো কল্ড এ লাটিন আমেরিকা, ঠিক আছে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলোই ইম্পর্টেন্ট বাট এটা মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। দেখো
কোন কন্টিনেন্টসের ভিতরে কতগুলো দেশ এবং কোন কোন দেশের নাম এই সবগুলো জানতে হবে, ওটা আমি ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো এই যে সাউথ আমেরিকা, এটা হচ্ছে 4th লার্জেস্ট কন্টিনেন্টস, আর এটাকে আমরা লাতিন আমেরিকাও বলবো। আফ্রিকা ইজ দ্য 2nd লার্জেস্ট কন্টিনেন্ট, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট হট ডিজার্ট, দ্য সাহারা ডিজার্ট ইজ ইট আফ্রিকা। বলেছে আফ্রিকা হচ্ছে 2nd লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়ার পর, ঠিক আছে। এরকম করে লিস্ট দিয়ে দেবে, মানে কোনটা কত নম্বরে আছে ওটা, এমন না যে কত মানে কত নাম্বারে আছে এরকম বলবে না, মানে এরকম বলবে না যে যে আফ্রিকা ইজ মানে আফ্রিকা কত নম্বর আছে এরকম বলবে, মানে লিস্ট বলে দেবে টপ 1 1 2 3 4 এরকম করে কোনটা কত নম্বর আছে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আর এই আফ্রিকা হচ্ছে 2nd লার্জেস্ট কন্টিনেন্ট, ঠিক আছে। আর এই আফ্রিকাতেই সাহারা ডিজার্ট আছে, নাম হয়তো শুনেছো। Atlantica is the 5th largest continent, is the remain covered with the ice throughout the year. আটলান্টিকা হচ্ছে 5th লার্জেস্ট কন্টিনেন্ট, যেটা মানে বরফে ঢাকাই থাকে, আর যেখানে সাধারণ মানুষের যাওয়া প্রায় অসম্ভব, পারমিশন লাগে স্পেশাল। দেখো, দ্য ওশিয়ান, দিস আর ভেরি লার্জ ওয়াটার বডি অ্যান্ড হ্যাভ স্যালাইন ওয়াটার। ওশিয়ান কি? ওশিয়ান হচ্ছে অনেক লার্জ ওয়াটার বডি থাকে এবং যেটা স্যালাইন ওয়াটার, স্যালাইন মানে হচ্ছে সল্টি, হ্যাঁ। দেখো, দ্য প্যাসিফিক ওশিয়ান ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ডিপেস্ট ওশিয়ান। অ্যারস্টিক ওশিয়ান ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড সলোয়েস্ট ওশিয়ান, ঠিক আছে। প্যাসিফিক ওশিয়ান সব থেকে বড়ো এবং ডিপেস্ট ওশিয়ান, এবং অ্যারস্টিক সেটা হচ্ছে কি বলছে, অনেক ছোট এবং কম গভীর। The Atlantic Ocean is the busiest ocean with many ships moving about it in its water. দেখো, অ্যাটলান্টিক ওশিয়ান যেটা ছিল সেটা হচ্ছে অনেক ব্যস্ত, যেখানে শিপ মানে এক্সপোর্ট ইম্পোর্ট চলতেই থাকে, বুঝতে পেরেছো তো। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ দ্য অনলি ওশিয়ান নেম আফটার এ কান্ট্রি। এ দেখো, এখানে অনেক বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুইচ ওশিয়ান নেম আফটার এ কান্ট্রি। দেখো, ইন্ডিয়ান ওশিয়ান এমন একটা ওশিয়ান যেটা তার দেশের নাম হয়ে যাওয়ার পরেগার সেই ওশিয়ানের নাম হয়েছিল। দ্য আটলান্টিক অ্যান্ড দ্য সাউথার্ন ওশিয়ান ইজ দ্য ফ্রোজেন ওশিয়ান, ঠিক আছে। এটা তো পড়েছো, অ্যাটলান্টিক অ্যান্ড সাউথার্ন ওশিয়ান যেটা হচ্ছে বরফে জমে থাকে। দ্য অ্যারসিটিক ওশিয়ান ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড সোলেস্ট ওশিয়ান। সেম, যে এই ওশিয়ানটা হচ্ছে সব থেকে ছোটো এবং কম গভীর। তার মানে এমন না যে তুমি একবারে সাঁতার কাটতে পারবা, মানে গভীর জাস্ট তুলনামূলক এই প্যাসিফিক ওশিয়ান কিংবা আটলান্টিক ওশিয়ানের তুলনামূলক কম, ঠিক আছে। এটাই ছিল স্টোরি। তো আচ্ছা, কোশ্চেন আনসার অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, আমার দেরি হয়ে গেলো পড়ানো আছে আমার। ওকে, টাটা।